ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ তাআলা বলেন এই সময়টাকে থামিয়ে দাও। আমি খুব অবাক হয়েছিলাম এই হাদিসটা শুনে। আচ্ছা, ভাই বোন কথা বলে ফেরেশতাদেরকে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বললো? পরে যখন ডিটেইল জানলাম তখন খুব কষ্ট লাগলো। ডিটেইলটা ঠিক এরকম ছিল, ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই দেখা হবে না। হাসরের ময়দানে না, আখিরাতে না, কিয়ামতের পরে না, জান্নাতে না, জাহান্নামে না, কোথাও না। বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্তই। তখন এত খারাপ লাগলো ব্যাপারটা জেনে যে আমার যে বোন আছে অথবা আমার যে ভাই আছে তার সাথে আমার আর কখনোই দেখা হবে না এই পৃথিবীর পরে। মানে মরে যাওয়ার পরে তার সাথে আর আমার কখনোই কথা হবে না। এত ক্ষণস্থায়ী একটা সম্পর্ক আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই ছিল। সম্মানিত দর্শক, আমরা অনেক বিষয় আবেগপ্রবণ হয়ে যাই এবং ইমোশনাল হয়ে পড়ি, আর অনেক বিষয়কে আমরা শেয়ার করতে থাকি কোরআন এবং হাদিস ভেবে। তাই এই ভিডিওটাকে নিয়ে আসা। এই আপু একটা বিষয় তুলে ধরেছেন হাদিস বলে, যেখানে বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিচ্ছে যে তোমরা সময়কে থামিয়ে দাও। কেন? দুইজন ভাই বোন কথা বলছে তাই। দুজন ভাই বোন কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলছে তুমি সময়কে থামিয়ে দাও। তো ভাইজান, এখানে একটা বিষয় জানার আছে, এই কথাটা কি আদেও হাদিস? এই বিষয় কি আমরা যাচাই বাছাই করেছি? এই কথাটা হাদিসে আসেনি ভাইজান। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু মোতালা করে দেখা যাচ্ছে যে এই কথাটি হাদিসে আসেনি। সহিহ, দুর্বল এবং জাল হাদিসের মধ্যেও এই কথাটি নেই। আর এই কথাটি নেই এজন্যই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাত হাদিস নাম্বার 198, মান কাযাবা আলাইয়া মুতআমাদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এমন কোন কথা বলে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, তাহলে সে তার থাকার জায়গা জাহান্নাম করে নেবে। তাহলে কোনো ব্যক্তির কাছে, কোনো ভাইয়ের কাছে যদি এ মর্মে কোনো হাদিস থেকে থাকে, এই হাদিসের রেফারেন্স থেকে থাকে, দয়া করে আমাকে দেবেন। দ্বিতীয়ত চলুন, এখানে আরেকটি বিষয় ইনি তুলে ধরেছেন, এটি হচ্ছে ভাই বোন। ভাই বোনের সম্পর্কের কারণটা কি? কারণ তারা পৃথিবীতেই দেখা সাক্ষাৎ করতে পারবে, মৃত্যুর পর কিয়ামতের সময় তাদের দুইজনের দেখা সাক্ষাৎ হবে না। তাই এই বোনের খারাপ লেগেছে, এবং খারাপ লাগার ভিত্তিতে এই হাদিসটা তিনি বর্ণনা করেছেন যে পৃথিবীতেই তাদের শেষ দেখা, কিয়ামতের সময় ভাই বোনের দেখা হবে না। তো এই কথাটা কি সত্য? কথাটা কোরআন হাদিস সম্মত, নাকি কোরআন এর বিপরীত কথা বলে? চলুন কোরআন কি বলে একটু দেখে নিই। আপনারা খুলবেন সূরা আবাসা 80 নম্বর সূরার 33 থেকে আয়াত পড়তে থাকবেন, 33, 34, 35। এখানে বলা হচ্ছে, যখন কিয়ামত সংগঠিত হবে তখন ভাই ভাইকে দেখে পলায়ন করবে। পয়েন্ট টু বি নোটেড। কিয়ামতের সময় ভাই ভাইয়ের বিপরীতে দাঁড়িয়ে থাকবে এবং দেখার পর একে অপরে পলায়ন করবে। দ্বিতীয়ত, মা এবং বাবা থেকে, স্ত্রী এবং সন্তান সন্তাদি থেকে। সেদিন সম্পর্কের মূল্য থাকবে না, তখন মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তো আপু কি দাবি করেছিল? পৃথিবীতেই তাদের দেখা সাক্ষাৎ হবে, কিয়ামতের দিন দেখা সাক্ষাৎ হবে না। কিন্তু দেখা সাক্ষাৎ হবে, কিন্তু কেউ কাউকে গুরুত্ব দিচ্ছে না। তো চলুন আরো কিছু আয়াত আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আপনি খুলবেন সূরা আত-তুর আয়াত 21। এখানে বলছে, যারা ঈমান এনেছে এবং তাদের সন্তান সন্ততি ঈমান রেখে এর মোতাবেক আমল বা ফলো করেছে, তাদেরকে কিয়ামতের দিন আর কি মৃত্যুর পর একত্র করা হবে বা মিলিত করা হবে। তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারছি যে কিয়ামতের পর ভাই বোন যদি সত্যি তারা আমলযোগ্য আমল করে থাকে, দিনের প্রতি ঠিকমতো অটল থেকে থাকে, তাহলে মৃত্যুর পরও তাদের দেখা হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা এই বিষয়গুলো আবেগপ্রবণ হয়ে শেয়ার করছি, এগুলো গালগল্প
আর বানোয়াট গল্প ছাড়া কিছু না। এগুলো মানুষ শেয়ার করতে থাকছে, সিম্পেথি একটা কথা যেটা শুনে মানুষের আবেগে দেখা পাচ্ছে এবং আবেগ প্রবণ হয়ে এগুলোকে শেয়ার করছে। ভাইজান একটু ভেবেচিন্তে শেয়ার করবেন, কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা হুজুরাত আয়াত 6 যে তুমি ফাসিকের কাছ থেকে কোনো খবর পেলে তৎক্ষণাৎ সেটা যাচাই বাছাই করো। কেন? পরবর্তীতে এই মোতাবেক কাজ করলে মানুষের সামনে লজ্জিত হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের ভূমিকা মুকদ্দমা হাদিস নাম্বার 5 এখানে বলা হয়েছে কিফা বিল মারদি কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এ ব্যক্তি যা শোনে তাই বলে বেড়ায়। তাহলে আপনারা বুঝে নিন, কোনো কিছু শুনে বর্ণনা করাটা উচিত না। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাও বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, যদি আমার পক্ষ থেকে একটা আয়াতও জানো তাহলে তা মানুষের কাছে পৌঁছে দাও। আর এটাই করার চেষ্টা করছি ভাইজান। আর এই মর্মে আমি একটু গবেষণা করার পর দেখতে পেলাম এই আপু নিজেই স্বীকার করেছে যে তিনি এটা মিথ্যা হাদিস বর্ণনা করেছেন, এটা হাদিস নয়। চলুন এই ভিডিওটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। আমি ভাই বোনদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিওতে আমি বলেছি যে মৃত্যুর পরে ভাই বোনদের সাথে আর দেখা হবে না। এইটা আসলে হাদিসটা সত্য না, এই হাদিস সম্পর্কে আমি জানতাম না। এইটার জন্য যাদের ইসলামী মূল্যবোধে কষ্ট লেগেছে এটার জন্য আমি সরি এবং আমি মাফ চাচ্ছি। আমি গতকাল লাইভেও মাফ চেয়েছি, এখনো মাফ চাচ্ছি। তো ভাইজান দেখলেন, এই আপু বুঝতে পেরেছেন যে তিনি সঠিক হাদিস বর্ণনা করেনি। তাই যারা আবেগপ্রবণ ভাবে এইসব হাদিসগুলো আপনারা শেয়ার করছেন, তারা এই হাদিসগুলো একটু ভয় করবেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার নামে মিথ্যা আরোপ করা মানে নিজেকে জাহান্নামে পতিত করা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসিকের কাছ থেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তা যাচাই বাছাই করুন। তাই এটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, যে আমার পক্ষ থেকে যদি একটা আয়াতও জানো মানুষের কাছে পৌঁছে দাও। আর এটাই চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।